হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ে তোমরা দেখতে পাচ্ছ ভৌত পরিবেশ থেকে পাতা নাম্বার 38-এ আছে জল নষ্ট আর জল কষ্ট। পাতা নাম্বার 39-এ আছে জল হলো নষ্ট, টিউবওয়েলের কষ্ট। তারপরে পাতা নাম্বার 40-এ আছে বৃষ্টির জল ধরো। এই পাতাগুলি থেকে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে দেখাবো, তোমরা সেটা অবশ্যই লিখে নিও। প্রতিটি লাইনের সমস্ত প্রশ্ন উত্তর যাতে তোমাদের পড়তে একটুও অসুবিধা না হয়, তার জন্য এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল বেশিরভাগ কোথায় যায়? উত্তর হবে বৃষ্টির জল বেশিরভাগ বাষ্প হয়ে উবে যায়। 2 নম্বর প্রশ্ন, শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য পরিমাণে কি থাকে? শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য পরিমাণে অ্যাসিড থাকে। 3 নম্বর প্রশ্ন, জল নষ্ট করলে কিসের অভাব হয়? উত্তর হবে জল নষ্ট করলে পানীয় জলের অভাব হয়। 4 নম্বর প্রশ্ন, প্রতিটি কাজে জল কিভাবে ব্যবহার করা উচিত? উত্তর হবে প্রতিটি কাজে জল পরিমিতভাবে ব্যবহার করা উচিত। 5 নম্বর প্রশ্ন, গ্রামের মানুষ টিউবওয়েল আর কোথাকার জল খান? গ্রামের মানুষ টিউবওয়েলের জল আর কুয়োর জল খান। 6 নম্বর প্রশ্ন, কল থেকে জল নষ্ট হওয়া জলের বেশিরভাগটা কি হয়? উত্তর হবে বাষ্প হয়ে উবে যায়। 7 নম্বর প্রশ্ন, বৃষ্টির জলের একটি ব্যবহার লেখো। উত্তর হবে বৃষ্টির জল ধরে রেখে ঘরের নানান কাজ এবং চাষের কাজ করা হয়। বৃষ্টির জলের ব্যবহার হলো বৃষ্টির জল ধরে রেখে ঘরের নানান কাজ এবং চাষের কাজ করা হয়। 8 নম্বর প্রশ্ন, বাড়ির কাজে বৃষ্টির জল কিভাবে ব্যবহৃত হয়? উত্তর হবে ঘর মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা, বাথরুমের নানান কাজে বৃষ্টির জল ব্যবহার করা হয়। 9 নম্বর প্রশ্ন, কোন কাজে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয়? উত্তর হবে রান্নার কাজে ও পানীয় হিসেবে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয়। তারপরের প্রশ্ন, একটি সাধারণ মাপের বালতিতে কত লিটার জল ধরে? একটি সাধারণ মাপের বালতিতে 6 থেকে 7 লিটার জল ধরে। 10 নম্বর প্রশ্ন, বৃষ্টির জলের নোংরাকে কিভাবে দূর করা সম্ভব? উত্তর হবে বৃষ্টির জল ধরে রাখার পর তাতে নোংরা থাকলে কাপড় বা গামছা 2-3 ভাঁজ করে ভালো করে জলকে ছেঁকে নিলে পরিষ্কার জল পাওয়া যায়। 11 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল কিভাবে নষ্ট হয়? উত্তর হবে বর্ষাকালে বৃষ্টির জলে মাটি ভিজে কিছুটা জল শুষে নেয় এবং তা চুইয়ে গিয়ে মাটির ভেতরে প্রবেশ করে, কিন্তু বেশিরভাগটাই সূর্যের তাপে বাষ্প হয়ে যায়। এভাবে বৃষ্টির জল নষ্ট হয়। 12 নম্বর প্রশ্ন, মাটির নিচের কোন অংশের জল নিরাপদ? মাটির নিচের বেশি গভীরের জলটা নিরাপদ। 13 নম্বর প্রশ্ন, মাটির নিচের কম গভীরের জল পান করা উচিত নয় কেন? কম গভীরের জলে জীবাণু বা নোংরা থাকে, তাই মাটির নিচের কম গভীরের জল পান করা উচিত নয়। তো স্টুডেন্টস, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো। টাটা।